কাল থেকে টাকা জমানোর উৎসব শুরু, বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। জাতির উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে বক্তব্যে প্রথমেই নবরাত্রির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানান। তারপরে জিএসটি নিয়ে কেন্দ্রের নতুন সিদ্ধান্তের কথা জানান। নতুন প্রজন্মের কথা ভেবে জিএসটি সংস্কারের সিদ্ধান্তের কথা বলেন, যা আগামীকাল থেকে দেশ জুড়ে লাগু হচ্ছে। আগে মানুষ বিভিন্ন করের জালে আটকে পড়তো। অন্য শহরে পণ্য পরিবহন করা কঠিন ছিল। প্রথমে অন্য শহরে পণ্য পরিবহনের খরচ গ্রাহকদের কাছ থেকে নেওয়া হতো। 2017 সালে নতুন ইতিহাস তৈরির সূচনা হয়। আমরা জিএসটিকে আমাদের অগ্রাধিকার দিয়েছি। জিএসটি সংস্কারের ফলে বৃদ্ধি ত্বরান্বিত হবে। সকলকে সঙ্গে নিয়ে স্বাধীন ভারতে কর সংস্কার হয়েছে। আগামীকাল থেকে দেশে নতুন জিএসটি হার কার্যকর করা হচ্ছে। 99% পণ্যের ওপর মাত্র 5% কর আরোপ করা হবে। এই সংস্কারগুলি ভারতের বৃদ্ধির গতি ত্বরান্বিত করবে। জিএসটিতে এখন শুধু দুটো ধাপই থাকবে, একটা 5% ও অন্যটা 18%। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, মানুষের সঞ্চয় বাড়বে। নবরাত্রির প্রথম দিনে স্বনির্ভরতার দিকে একটি বড় পদক্ষেপ করা হচ্ছে। আগামীকাল থেকে সকলে মিষ্টি মুখ করবে। সঞ্চয় উৎসব থেকে সকলে উপকৃত হবে। দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এমনিতে সোমবার 22 সেপ্টেম্বর থেকে ভারতের নয়া প্রজন্মের জিএসটি কাঠামো চালু হবে। নয়া জিএসটি কাঠামোর আওতায় অনেক জিনিসপত্রের দাম কমে যাচ্ছে। আগে যে হারে জিএসটি হারে ধার্য করা হতো সেটা কমিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে আমেরিকা 50% শুল্ক চাপানোর পরে ভারতীয় অর্থনীতিকে সচল রাখতে ক্রেতাদের হাতে বেশি টাকা দিতে চাইছে সরকার। তাই জিএসটি কাঠামোয় আমূল পরিবর্তন করা হলো। প্রধানমন্ত্রী জানিয়েছেন, জিএসটি সংস্কারের হাত ধরে ভারতের আর্থিক বৃদ্ধির গতি ত্বরান্বিত হবে। আরো লাভজনক হবে বিনিয়োগ, ব্যবসার বহর বাড়বে, উন্নয়নের গতিতে শামিল হবে সব রাজ্য। हर घर को स्वदेशी का प्रतीक बनाना है। हर दुकान को स्वदेशी से सजाना है। गर्व से कहो ये स्वदेशी है। गर्व से कहो मैं स्वदेशी खरीदता हूं। मैं स्वदेशी सामान की बिक्री भी करता हूं। ये हर भारतीय का मिजाज बनना चाहिए। जब ये होगा तो भारत तेजी से विकसित होगा। मेरा आज सभी राज्य सरकारों से भी आग्रह है, आत्मनिर्भर भारत के इस अभियान के साथ, स्वदेशी के इस अभियान के साथ अपने राज्यों में मैन्युफैक्चरिंग को गति दें।